ওয়েলকাম টু ট্রিক জোন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডের সাহায্যে যে কোনো ধরনের ছবির পোশাক পরিবর্তনের সম্পূর্ণ ট্রিক্স। শুরু থেকে শেষ ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এমএস ওয়ার্ডের সাহায্যে পোশাক পরিবর্তন করে। আসছি ইন্ট্রোর পরে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যেই ছবিটা পোশাক আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, ওই ছবিটাকে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার জন্য আপনাকে ব্রাউজারে যাবেন, ব্রাউজার থেকে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যেখান থেকে remove.bg এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেই ছবিটা কাজ করতে যাচ্ছেন এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে ছবিটা আপলোড করেন। যেমন আমি ম্যান ইমেজ এই ছবিটার কাজ করব, এখান থেকে ছবিটা আপলোড হবে। হ্যাঁ, আর আপনার যদি ছবির কাজ করা থাকে তাহলে আপনার এই কাজটা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যদি আগে থেকে আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডের ছবি তৈরি করা থাকে বা ছবি তুলে থাকেন, তাহলে আপনাকে এই কাজটা করা লাগবে না। সো এখান থেকে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আমি ছবিটা আপনাদের একবার দেখাই, যে ডাউনলোডের মধ্যে আছে। এখান থেকে দেখেন এই যে আমার এই ছবিটা কিন্তু, ঠিক আছে? জাস্ট এই ছবিটা জাস্ট একটা ক্লিকে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? এখন এখান থেকে যেটা করবেন, এডিট বাটনে ক্লিক করবেন। এডিটে যাওয়ার পরে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডে আপনি ফটো রাখতে পারেন, আবার কালারও রাখতে পারেন। যেহেতু আমি পাসপোর্ট সাইজ ছবির জন্য এটা প্রযোজ্য, সেহেতু আমি এটা কালার দিব। এখান থেকে কালারের জন্য আমি এই কালারটা নিই, ঠিক আছে? বাস এই কালারটা নিলাম, নেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড ইমেজ, আমার ছবি প্রসেস হয়ে গেছে। এখন যেটা করবেন, ডেস্কটপে যাবেন, ডেস্কটপে যাওয়ার পরে একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন, ওয়ার্ড ফাইল নেবেন, ওয়ার্ড ফাইলের একটা নাম দিবেন, যে কোনো একটা, আমি পিপি দিলাম। দেওয়ার পরে ওপেন দিবেন, ওপেন দেওয়ার পরে এখান থেকে এখন যেটা করবেন, ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে পিকচারে ক্লিক করার পরে এই যে আমি যে ছবিটার কাজ করে নিলাম, ওই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন যেটা করবেন, যে ওয়ার্প থেকে এখানে টাইট করে দিবেন, ঠিক আছে? টাইট করে দেওয়ার পরে ছবিটা আমি একটু ছোট করে নিই, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। একটু একটু আমি ছোট করে নিই। এখন দেখেন কাজ যেটা, এখন যেটা করবেন, ছবিটা একটু ক্রপ করে নেন। ক্রপ করে নিলাম, আবার ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে আরেকটা জিনিস যেটা বলি, আমার কিন্তু আগে থেকেই ডাউনলোড করা কিছু স্যুট আছে। এই যেমন এই স্যুট, বিভিন্ন ধরনের স্যুট। আপনি স্যুট নেওয়ার জন্য যেটা করবেন, ক্রোমে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন স্যুট ফর মেন পিএনজি। হ্যাঁ, এটা ক্লিক করার পর দেখেন হাজার হাজার স্যুট পাবেন এখানে। ইচ্ছা মতো যে পজিশন, অনেক পজিশন থেকে আপনি যে কোনো ধরনের স্যুট নিতে পারেন, কালার চয়েস করে নিতে পারেন, যে কোনো ধরনের স্যুট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করার পরে এটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে ট্রান্সপারেন্ট করে নেবেন টোটালি, ঠিক আছে? করার পর এখন যেটা করবেন, আসলে আমি ওয়ার্ড ফাইলে যাই, আবার ইনসার্ট করব। আমার আগে থেকেই ডাউনলোড করা আছে যেটা, যে স্যুট ইমেজ, এই স্যুট ইমেজটা। এখন এখানে যেটা করবেন, ডাবল ক্লিক করার পরে র্যাপ টেক্সটে ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিয়ে এই ছবির উপরে নিয়ে আসবেন, ছোট করেন। ছোট করার পরে এখানে সেট করেন, মাউস ধরে সরায় নিয়ে আসেন, আর একটু ছোট করেন।
এখন আর একটু ছোট করেন। এখান থেকে আপনি সাইজ করে নেবেন যে সাইজে আপনার ফিট হয়, ঠিক আছে? যে সাইজে আপনার ফিট হয় ওই সাইজে আপনি এটা রেডি করে নেবেন। এখন যেটা করবেন, দেখেন আমার নিচ থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো নিচের ছবির কাজটা আগে করে নেবেন। নিচের ছবিটা সিলেক্ট করবেন, ক্রপ দিবেন। ক্রপে গিয়ে এই যে এর সাথে ইনলাইন করে দিবেন। ক্লিয়ার? এই যে স্যুটের সাথে ইনলাইন করে দিবেন। ইনলাইন করার পরে ক্রপ। এখন স্যুটটা ধরে সরাই দেন। ব্যাস, আমার স্যুট প্লেস হয়ে গেছে। এখন স্যুটের কাজ করবেন, স্যুটটা ক্রপ করবেন। স্যুটটা ক্রপ করে এই ছবির সাথে ইনলাইন করবেন। স্যুটটা একটু কাটেন, বেশি উপরে উঠে গেছে। ওই ছবির সাথে ইনলাইন করবেন টোটালি যেটা, ঠিক আছে? ক্রপ। এখন দেখেন আমার ছবি কিন্তু রেডি। এখন কাজ আরেকটা আছে যেটা হচ্ছে ছবি, এখন যেটা করবেন সেটা হচ্ছে এটাকে একটু নিচে নামান। উপর থেকে এই যে কিছু নিচে নামার পর এটা ক্লিক করবেন। দুইটা ছবি একটু আলাদা করবেন। করার পরে একটা মার্ক করবেন কন্ট্রোল ধরে, মানে দুইটাই এক কথায় মার্ক করতে হবে, ঠিক আছে? করার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। করার পর যে গ্রুপ সিলেক্ট করার পর গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এখন নিচের ছবিটা উপরে তুলে দেন। আবার চোটটা ঠিক মতো প্লেসমেন্ট করেন। করার পরে ব্যাস হয়ে গেছে। এখন আমার এই ছবি কিন্তু গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? যে কারণে এখন দেখেন আমি কিন্তু ইচ্ছা মতো, দেখছেন দুটা কিন্তু আলাদা ছিল, কিন্তু আমি এখন একসাথে করে ফেলছি। ক্লিয়ার জিনিসটা? এখন যেটা করবেন, ছবিটা আর একটু ছোট করতে পারেন, এখন যে কোনো সাইজ আপনি নিতে পারেন। দেখছেন আমি কিন্তু এখন ছোট বড় যাই করতেছি একসাথে হচ্ছে, ঠিক আছে? তাই না? দেখেন জিনিসটা। এখন যেটা করবেন হচ্ছে ছবিটা যে ফরম্যাট যাবেন, ফরম্যাট অপশনে যাওয়ার পরে এখান থেকে পিকচার বর্ডার দিতে পারেন। পিকচার বর্ডার দেন আপনি। আমি ছবিটা পিকচার বর্ডার দিচ্ছি, এটাই দিলাম। দেওয়ার পরে আপনি এখন যেটা করবেন কন্ট্রোল ধরে কপি করবেন। সরি, পুরো গ্রুপটা কপি হয় নাই। কন্ট্রোল ধরে কপি করবেন। রেডি হয়ে গেল কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ট্রিক্স ভিডিও অবশ্যই দেখতে পারেন। থ্যাংক ইউ।